নবীর শানে পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি হয়। নবীর শানে পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ খুশি যার উপরে তাহার আবার কিসের ভয়। সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ পাঠ করলে কি ফায়দা? হযরতে উবাই ইবনে কাব বিশ্বনবীর লক্ষাধিক সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, বিশ্বনবীর মহব্বতের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। উবাই ইবনে কাব রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা সালাতি। ইয়া রাসূলুল্লাহি, সারাদিন আমি কত জিকির, কত তাসবিহ, কত তাহলিল পাঠ করে থাকি। এই সারাদিনের মধ্যে কতটুকু তাসবিহ পাঠ করলে, কতটুকু দুরূদ আপনার উপর পেশ করলে আমার জন্য যথেষ্ট হবে? রাসূল বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার ইচ্ছা, যতটুকু পাঠ করবে, যদি বেশি পাঠ করো যা তা তোমার জন্য কল্যাণকর হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি 1/4 আপনার প্রতি দুরূদ পাঠ করব। রাসূল বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার ইচ্ছা, তুমি যদি আমার প্রতি আরো দুরূদ পাঠ করো তাহলে তোমার অনেক কল্যাণ হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি সারা দিনের অর্ধেক দিন আপনার প্রতি দুরূদ পাঠ করব আর অর্ধেক দিন আল্লাহর কাছে দোয়া করব আমার কল্যাণের জন্য। রাসূল বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার ইচ্ছা, তুমি এর চেয়ে বেশি যদি দুরূদ পাঠ করো আমার প্রতি তাহলে তোমার জন্য বড় কল্যাণময় হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজআলু লাকা সালাতি কুল্লুহা ইয়া রাসূলুল্লাহি, আমার সমস্ত দুরূদ, সারা দিনের দুরূদ আমি আপনার জন্য নির্ধারণ করে দিলাম। বিশ্বনবী বললেন, ইদা ইয়াকফি হাম্মাকা ইয়াকফির ওয়া ইয়াগফির যামবাকা। রাসূল বললেন, যদি তুমি আমার প্রতি এত অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তাগুলোকে দূরীভূত করে দিবেন। শুধু তাই নয়, পরকাল জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা এই আমার প্রতি দুরূদ পাঠ করার জন্য তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীকে আমরা আমাদের জীবনের, আমাদের হৃদয়ের, আমাদের নফসের চেয়ে অধিক পরিমাণে রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আমরা অধিক ভালোবাসি। কেন ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে ফরজ করে দিয়েছেন। কারণ এই ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা একজন ঈমানের পূর্ণতার বহিঃপ্রকাশ। কারণ এই ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা একজন ঈমানদার ব্যক্তি, উম্মতে মুহাম্মাদীর দাবিদারের প্রথম প্রধান শর্ত। রাসূলের প্রতি ভালোবাসা একজন ব্যক্তি তার জীবনের সমস্ত কল্যাণ সাধনের একমাত্র মূর্ত প্রতীক হলো রাসূল। রাসূলের প্রতি ভালোবাসা একজন ব্যক্তি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার ক্ষেত্র, সর্বক্ষেত্রে, এমনকি কবরের জিন্দেগিতেও রাসূলের মহব্বত সর্বপ্রথম তাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনদের বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, রাসূলকে সেই বিষয়ে জানিয়েছেন। হে নবী, কোন ধরনের ঈমানদার আপনাকে অধিক পরিমাণে ভালোবাসবে তাদের বৈশিষ্ট্য হলো আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে মুহাম্মদ, হে নবী, হে রাসূল, হে আমার হাবিব, আপনাকে যারা ভালোবাসবে, যে সমস্ত ঈমানদার মুমিনরা আপনাকে ভালোবাসবে, তারা তাদের নিজের নফস থেকে, তাদের নিজের জীবনের চেয়েও আপনাকে অধিক পরিমাণে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ধরনের, এই রকম একজন রাসূল, এই রকম একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বিশ্বনবী একজন ঈমানদারের আরেকটি শর্ত হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহব্বত ওই ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির কাছে তার স্ত্রী, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার সয় সম্পত্তি, দুনিয়ার সব কিছু থেকে আমি নবীর মহব্বত সবচেয়ে বেশি না হবে।
এর মানেই হলো আমার জীবনের সর্বক্ষেত্রে আমি প্রাধান্য দেব কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন প্রাধান্য দেব? কারণ বিশ্বনবী হলেন আমার আপনার পরকালীন জান্নাতের যেই চাবি, জান্নাতের যেই সফলতা, সেই সফলতার একমাত্র মানদণ্ড। কেন রসুলকে ভালোবাসবো? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার ইহলৌকিক এবং পরলৌকিক জগতের সফলতার একমাত্র মাপকাঠি। কেন রসুলকে ভালোবাসবো? এই জন্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়ের। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এমন পাওয়ার দিয়েছেন, বিশ্বনবী জবান দিয়ে যদি কোনো শরীয়তের বিষয় হ্যাঁ বলে, কিয়ামত পর্যন্ত যত মাখলুক, যত মানব জাতি আসবে সবার জন্য সেই বিষয়টা পালন করা তাদের জন্য ফরজ হয়ে যায়। রসুল যদি জবান দিয়ে কোনো বিষয়কে না বলে, সেই বিষয়টা কিয়ামত পর্যন্ত সব মানব এবং দানবের জন্য সেইটা পালন না করা তাদের জন্য হারাম হয়ে যায়। রসুল হলেন শায়ের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? কারণ রসুল হলেন আধার রাতে, গভীর রজনীতে মানুষের ডোরে ডোরে গিয়ে কালেমার তাওহীদের বাণী পৌঁছিয়েছেন। রসুলকে কেন ভালোবাসবো? কারণ রসুল প্রকাশ্যে দিবালোকে কাফের বেঈমানের সামনে নিজের শরীর জর্জরিত হয়েছে রক্তের মাধ্যমে, এরপরেও কালেমার দাওয়াত থেকে তিনি বিমুখ হয়ে যাননি। রসুলকে কেন ভালোবাসবো? কারণ রসুল ইসলামের পতাকাকে উড্ডীয়ন করেছেন জিহাদের ময়দানে। তিনি নিজেই সেনানায়ক, বীর সেনানায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন। ইসলামের বিজয়কে তিনি অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলকে কেন ভালোবাসবো? কারণ তার আনিত শরিয়া, তার আনিত হেদায়েত অনুসরণ করে আমরা ঈমান পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা পেয়েছি কোরআন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসতেন। কি পরিমাণে ভালোবাসতেন? সমস্ত নবীদের চেয়ে, সৃষ্টির সমস্ত মাখলুক থেকে আল্লাহর নবী, আমাদের নবীকে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। আমার ভাইরা, আজকে খুব স্বল্প স্বরে রসুলের মুজিজা নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার প্রয়াস করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা দুনিয়াতে দেখি কোথাও মাহফিল হলে পোস্টারে, ব্যানারে দেখি প্রধান আকর্ষণকে, প্রধান মেহমানকে, প্রধান বক্তাকে, আমরা সেই দিকে আমাদের দৃষ্টি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেমন মর্যাদা দিয়েছেন? সমস্ত নবী তাদের কিতাবে, তাদের জবানে তাদের উম্মতদেরকে বলেছেন আমাদের পরে একজন নবী আসবেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবী এই ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ আসবে, একজন নবী আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সবচেয়ে বেশি যে বিষয়টি দিয়ে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, সেই বিষয়টি হলো মুজিজা। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কম বেশি দিয়েছেন। রাসূলকে বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। মুজিজা শব্দটি আরবি ইজাজ শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো কাউকে হারিয়ে দেওয়া, চ্যালেঞ্জ করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা এমন এক মুজিজা যে মুজিজা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের, বেঈমান, মুরতাদদেরকে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। এমন এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন যে মুজিজার সাথে রাসূলের জীবদ্দশার সাথে কোনো খাস নাই। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, ইন্তেকালের পর সেই মুজিজা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের নবীকে এমন এক মুজিজা দিয়েছেন যা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলকে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজার মাধ্যমে দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যত কাফের, যত বেঈমান, যত মুশরিক চ্যালেঞ্জ করবে, যারা এই কথা বলবে আল্লাহ বলে কোনো কথা নেই, কোরআন বলে কোনো গ্রন্থ নেই, এটি রাসূলের তৈরিকৃত গ্রন্থ, তাদের জন্য একটি চ্যালেঞ্জ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন যেই মুজিজা দেওয়া হয়েছে, বিশ্বনবীর জীবদ্দশায়
যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, এই সব মুজিজা থেকে সবচেয়ে বেশি সম্মানিত মুজিজা হলো পবিত্র আল কোরআন। এই মুজিজার মাধ্যমে যারা আল্লাহদ্রোহী, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, এই মুজিজার মাধ্যমে তাদেরকে হারিয়ে দেয়। এদেরকে চ্যালেঞ্জ করে, যদি তোমরা মেনে নাও তাহলে ঈমান পড়ো, আমার নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে সেই নবীকে মেনে নাও, নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে সেই অবতীর্ণ বিষয়ের প্রতি কালেমা সাক্ষ্য দাও, অন্যথায় তোমরা নিজেরা চ্যালেঞ্জ করো যে মুহাম্মদ যা পারে আমরাও তা পারি। কিন্তু প্রকারান্তরে তারা সেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে। এই চ্যালেঞ্জ, এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে রাসূলকে যখন দিয়েছেন, নবুয়ত পাবে রাসূল সেই বয়সে, আর সেই সময়টি ছিল আরব যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি যুগ। সেই আরবরা অনেক সাহিত্য রচনা করত। মক্কার বণিকেরা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন রাজ্য থেকে কাবায় আসতো ব্যবসার উদ্দেশ্যে। সেই সময় আরবি সাহিত্য প্রচুর পরিমাণে চর্চা হতো। সেই সময় অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। তারা সাবে মুআল্লাকা অর্থাৎ সপ্তম স্তবক, আমাদের দেশে একজন কবি আছে, কবি ছিল, যে কবি সনেট নামে একটি কবিতা লিখেছিলেন। এই রকম সাহিত্য রচনা করেছিল। আরবদের মাঝেও সাহিত্যিক বড় বড় ছিল, ইমরুল কায়েস, তাদের মতো বড় মাপের কবি সাহিত্যিকরা ছিল, যারা কবিতা লিখে কাবায় ঝুলিয়ে দিত। বড় বড় বণিকরা এসে তারা এটাকে নির্বাচন করত, কার কবিতা ফার্স্ট, কার কবিতা সেকেন্ড, কারটা থার্ড হয়েছে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি মুজিজা অবতীর্ণ করলেন, কোরআনকে। আল্লাহর নবীকে তারা দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। বণিকরা ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসতো। মক্কার কাফেররা বলতো, ও আরবের বণিকেরা, তোমরা আরবের মাঝে একজন মুহাম্মদ আছে, সেই মুহাম্মদের কাছে তোমরা যাইবে না। সেই মুহাম্মদ একজন জাদুকর, তার কাছে গেলেই তোমরা তার জাদুতে বশ হয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবিতা রচনা করতেন না, আল্লাহ যা অবতীর্ণ করতেন তাই তিনি চর্চা করতেন। সেই সময় এই বড় বড় সাহিত্যিকরা, বড় বড় কবিরা, তারা কবিতা রচনা করে কাবায় ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে, সেই সময় ছোট্ট একটি সূরা তিনিও ঝুলিয়ে দিয়েছেন সেই কাবায়। সেই সূরাটির নাম ছিল সূরাতুল কাউসার। আরবের বণিকেরা যখন এই কবিতাগুলো পড়ছে, তাদের চোখে পড়ল এই সূরাটি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত যখন আরব বড় বড় বণিকদের, ব্যবসায়ীদের চোখে দৃষ্টিগোচর হলো, তারা আশ্চর্য হয়ে গেল। এত চমৎকার শব্দভঙ্গি, এত চমৎকার শব্দালঙ্কার, এগুলো তো আমরা কোনোদিন কোনো কবি সাহিত্যের চোখে দেখিনি, লেখনীতেও দেখিনি। এটি কার হতে পারে? সেই সময় বড় বড় বণিকেরা, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় কবিরা এই কথা বলতে শিকার হয়েছে, ইন লাইসা হাদা মিন কালামিল বাশার। এই কথা, এই পংক্তিগুলো, এইগুলো কোনো মানুষের তৈরি কোনো কথা নয়। সুবহানাল্লাহ। আরবের বণিকেরা তখন তারা নিজেরা সেই চ্যালেঞ্জের প্রতি তারা হার মানতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরেকটা আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা এই কথা চিন্তা করো, সন্দেহ পোষণ করো, ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি এই বিষয়ের প্রতি যদি তোমাদের কারো সন্দেহ হয় যে এটি মুহাম্মদের তৈরি, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, এইরকম একটি আয়াত অথবা এরকম একটি পাণ্ডুলিপি তোমরা তৈরি করে নিয়ে আসো। আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বা গোলাম বলে তিনি ইশারা করলেন, নির্দেশ দিলেন, ইশারা করলেন যে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি। আমার ভাইরা, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি তা যদি তোমাদের সন্দেহ হয়
তাহলে এরকম একটি আয়াত তোমরা তৈরি করে নিয়ে এসো। রব্বুল আলামিন বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা তোমাদের সাক্ষ্যদাতা যারা আছে, সাহায্যকারী যারা আছে, এদেরকে তোমরা ডাকো, এদের কাছ থেকে তোমরা সাহায্য নাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে তোমরা তোমাদের ক্ষমতায় তোমরা অটুট থাকবে, তাহলে একটি সূরা নিয়ে আসো। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, রাব্বুল আলামিন বলছেন তোমরা কখনো পারো নাই। লান তাফআলু তাকিদ দিয়েছেন, ওয়ালান তাফআলু কখনোই পারবে না, তোমরা কখনো পারো নাই, কখনো পারবে না। সুতরাং আমি যা অবতীর্ণ করেছি, যে আয়াত অবতীর্ণ করেছি, যে কোরআন তোমাদের সামনে আমি নাজিল করছি, এই কোরআনের উপর তোমরা ঈমান আনয়ন করো। ফাত্তাকুন নারাল্লাতী, অতএব তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে নাস, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। এইসব সেই জাহান্নামের আগুনে কোনো লাকড়ি পাবেন না, কোনো খড়ি পাবেন না। সেখানে জাহান্নামীদেরকে দেখতে পাবেন জাহান্নামের আগুনে তারা ধাউ ধাউ করে জ্বলছে। পাথর কেন জ্বলছে? মুফাসসির কেরাম বলেন পাথর এই জন্য জ্বলছে, দুনিয়ার বুকে যারা আমার নিদর্শনগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়ার বুকে যারা মূর্তি পূজারি করেছে, পাথর দিয়ে তারা মূর্তি তৈরি করেছে, দেবদেবীর পূজা করেছে, সেই হাসরের ময়দানে, সেই জাহান্নামের অতল গহীনে এই জাহান্নামীরা দেখতে পাবে হায় রে, এই দেবদেবীর পূজাও তো আমরা করতাম, আজকে তো আমরা জাহান্নামের আগুনে জ্বলছি, এরাও তো আমাদের সঙ্গে জ্বলছে। আফসোস করবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সেই জাহান্নামের অতল গহীনে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেখানে মানুষ এবং জিনেরা, অবাধ্য মানুষের আর অবদ্ধ জিনেরা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। তাদের চিৎকারে পৃথিবী প্রকম্পিত হবে, কিন্তু পাথররা চিৎকার দিবে না। পাথররা তো নির্বাক, পাথরের তো কোনো দোষ নেই, মানুষ সেখানে জ্বলবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ বলছেন, আগে তো বলেছি মানুষের কথা, এখন বলছি জিন জাতির কথা। যত বড় বড় দানব আছে, জিন জাতি আছে, এদেরকে তোমরা একত্রিত করো, সারা বিশ্বের জিন জাতিদেরকে একত্রিত করো, একত্রিত করে একে অপরে তোমরা পরস্পর সহযোগিতা করো, কোরআনের একটা পাণ্ডুলিপি তোমরা তৈরি করে নিয়ে আসো যদি সামর্থ্য রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কখনোই পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজা রাসূলকে দিয়েছেন, যেই মুজিজার একটি হরফ সেই 1400 বছর, সেই নবুয়ত থেকে শুরু হয়েছে কোরআন অবতীর্ণ, 23 বছরে সমাপ্ত হয়েছে। এরপরে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনের একটি হরফকে পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি, পৃথিবীর কোনো বিচক্ষণ ব্যক্তি, পৃথিবীর কোনো প্রগতিশীল ব্যক্তি কোরআনের একটি হরফ, একটি নক্তাকে পরিবর্তন করার যোগ্যতা সামর্থ্য রাখে নাই। সুবহানাল্লাহ। আবার ভাইরা, বিশ্বনবীকে মুজিজা দেওয়া হচ্ছে কোরআন, বিশ্বনবীকে মুজিজা দেওয়া হয়েছে। আরেকটি মুজিজা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। এটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বিশাল মুজিজা। আমি আপনাদের কাছে একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট করে দিতে চাই, সেটি হলো যেই বিষয়টি আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, যেই বিষয়টি আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, আর তা হলো মুজিজা, অলৌকিকতা। এগুলো দেখানোর ক্ষমতা কোনো নবীরও নাই, রাসূলের নাই। আমাদেরকে এক বাক্যে স্বীকার করে নিতে হবে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যাকে চেয়েছেন
যেই নবী রাসূলকে চেয়েছেন তাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার অলৌকিকত্ব ক্ষমতাকে সারা বিশ্বের মানুষের কাছে দেখিয়েছেন। এটি হচ্ছে একটি আকীদা। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ পাওয়া যায়, এরা এই আকীদায় বিশ্বাস করতে চায় না। তারা বলে বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আমার পীর, আমার বাবা, আমার কেবলা কাবা, তারও বহু কেরামত আছে। এরা হলো অজ্ঞ, মূর্খ, দিন থেকে বের হয়ে গিয়েছে, ইসলামের সুমহান আদর্শ জ্ঞান থেকে তারা বের হয়ে গেছে। তারা গোমরা, পথভ্রষ্ট। আমরা স্বীকার করি আমাদের এই দেশে অনেক বড় বড় অলি আউলিয়া এসেছেন। তারা আমাদের এই দেশে বাংলার জমিনেই শায়িত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। তাদের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন বহু অলৌকিকত্ব প্রদর্শন করিয়েছেন, এটি সত্য। কিন্তু তার ভক্তরা, তার অনুসারীরা তার নাম ভাঙিয়ে এমন এমন অলৌকিকত্ব, মিথ্যা ঘটনা মানুষের কাছে প্রচার করে, যেই সমস্ত ঘটনা সাহাবীদের যুগেও ঘটে নাই, সাহাবীদের দ্বারাও ঘটে নাই। মুজিজা, এই বিষয়গুলো নবী এবং রাসূলের সাথে সম্পৃক্ত। আর কারামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কারামতকে প্রকাশ করে থাকেন। এই কারামত সত্য। কিন্তু আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে চাই, আমাদের এই দেশে নামধারী, নিজেদেরকে আলেম বলে নিজেদেরকে পরিচয় দেয়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সমাবেশে নিজেরা নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দেয়। কিন্তু এরা আলেম নয়, বরঞ্চ এরা ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করেনি, এরা শিক্ষা করেছে শয়তানের ইলম। কথা বলেন ঠিক কিনা? বর্তমান মিডিয়াতে আপনারা দেখেছেন, গিয়াসউদ্দিন তাহিরি নামে এক ব্যক্তি, সে নিজেকে আলেম দাবি করে। সে বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ হলেন খালি হইয়া, গায়েব হইয়া। রাসূলের ধন খাজায় নিয়া শুইয়া আছেন আজমিরে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস যে ব্যক্তি করবে, এই ধরনের কথা যে বলবে, একটু চিন্তা করে দেখেন, এই বিশ্বাসে যারা লালিত হবে তাদের ঈমান বের হয়ে যাবে, তারা মুশরিকে পরিণত হয়ে যাবে। গিয়াসউদ্দিন তাহিরি সে সবার মাঝে একজন ফানি, একজন হাস্যকর, একজন ওয়াজিন। সে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের কোনো জ্ঞানই রাখে না। যে কথা বলে আল্লাহর ধন খালি হয়ে গেছে, সে কিভাবে একজন আলেম হয়? আমাদের এই বাংলার জমিন তাফসীরুল কোরআন মাহফিলের জমিন, এখানে বড় বড় মাপের আলেম আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আকুলু লাকুম, হে নবী আপনি বলে দিন, ইনদি খাজাইনুল্লাহি, আমার কাছে কোনো খাজানা নাই। লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, সমস্ত খাজানা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সব একচ্ছত্র অধিপতি হলেন মহান রব্বুল আলামিন। আমার ভাইরা, আমরা এই সমস্ত দুষ্ট, এই সমস্ত কুচক্রী, এই সমস্ত ঈমান বিধ্বংসী বক্তাদের থেকে আমরা নিজেরা বিরত থাকব, আমাদের সন্তানদেরকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমাদের কারো যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তোমরা আমার কাছে চাও। কিন্তু সে বলছে বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরে সে তো একজন মৃত, যদি কবর খোঁড়া হয় তাহলে তো তার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। সে কিভাবে অন্যের খেদমত করতে পারবে? অন্যের চাহিদাকে সে পূরণ করবে। রাসূল বলেছেন, ইদাস্তাইনতা ফাস্তাইদ বিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমাদের কোনো কিছুর যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা আল্লাহর কাছে চাও। রাসূল বলছেন তোমরা আল্লাহর কাছে চাও। আর সে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে যে পীরের দরবারে, তার কাছে পীরের দরবারে নাকি বহু খাজানা রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দরবার, আল্লাহর ধন থেকে আল্লাহ তাআলা কখনো এক মুহূর্তের জন্য তিনি খালি হন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তন্দ্রা, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসে না। আমার ভাইরা, এই ধরনের
ঈমান বিধ্বংসী বক্তাদের কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যেই সমস্ত তরুণ, যেই সমস্ত ভাইরা তাদেরকে ফলো করেন, তাদেরকে অনুসরণ করেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, যদি তাদের বক্তব্যকে আপনারা অনুসরণ করেন, তাদের এই কথায় যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন। যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, আপনারা আজীবনের জন্য পরকালের যে বিশাল জীবন, সেই পরকালের বিশাল জীবনের জন্য চিরদিনের জন্য জাহান্নামে নিপতিত হবেন। সেই জাহান্নাম থেকে বের হবেন না, মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমার মুসলিম তাওহীদি জনতা, আজকে মুসলমানদের মাঝে এমনি ঈমান নিয়ে, আমল নিয়ে যেই রকমের বিধ্বংসী এই ধরনের আমলগুলো আমাদের সমাজে পারিবারিক জীবনে চর্চা হচ্ছে, তার মধ্য দিয়ে এই ধরনের কোনো বক্তা যদি মাহফিলে হাজার হাজার জনশ্রোতার মাঝে বক্তব্য দেয়, তাকে যদি কোনো ব্যক্তি, কোনো ছোট মাসুম বাচ্চা হোক, যদি এই কথাও সে জবান দিয়ে বলে, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তো সে মুশরিকের উপর মৃত্যুবরণ করলো। আমাদেরকে এই সমস্ত কুচক্রী, ঈমান বিধ্বংসী, যারা মুসলমানদের ঈমান নিয়ে খেলা করে, তামাশা করে, এই ধরনের বক্তাদেরকে চরমভাবে মুসলিম তাওহীদের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল যেখানে নিজে বলেছেন, আমার কাছে কোনো খাজানা নাই, আমার খাজানা আমার নিচে, বলে সেই খাজা দরবার, খাজায় নাকি আমার থেকে আল্লাহর সেই ধন নিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন, যে মুজিজার একটি অংশ, মুজিজার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোনো রাসূলকে দেন নাই, কোনো ব্যক্তিকেও দেন নাই। আল্লাহ যখন চেয়েছেন কোনো রাসূলকে দ্বারা মুজিজা প্রদর্শন করাবেন, অলৌকিকতা প্রদর্শন করাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজা, সেই বিষয়টাকে দিয়েছেন। চাঁদ বিদীর্ণ হওয়া, এটি আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, কিন্তু অনেক অনেক বুদ্ধিজীবী আছে এই কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু যারা নভোযানে গিয়েছেন, চাঁদে গিয়েছেন, তারা স্বীকার করেছে যে আমরা দেখলাম, আমরা চাঁদে ভ্রমণ করতে গিয়েছি, সেই 1400 বছর পূর্বে রাসূল তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। সেটা প্রদর্শন করতে গিয়ে আমরা দেখলাম আসলেই চাঁদের গায়ে দাগ রয়েছে, চাঁদের মাঝখানে দাগ রয়েছে। তারা দুনিয়ার বুকে দুর্ভিক্ষ যন্ত্র দিল, এরপরে তারা দেখতে পেল দুনিয়ার বুক থেকে দুটি নূর দেখা যায়। দুটি নূর তারা অনুসন্ধান করে দেখতে পেল। একটা নূর হলো কাবা শরীফ থেকে আসছে, সুবহানাল্লাহ। আরেকটি নূর আসছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই দুটি স্থান থেকে আলোক বর্তিকা সেই চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। আর যত দিকে তাকায় তারা শুধু দেখে দু দু করা অন্ধকার। এই তিনজনের একটি অভিযান যাত্রা, এই তিনজন ব্যক্তিদের মধ্যে হতে, এই তিনজন যখন আবার পৃথিবীতে আসছে, আসার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনতে তারা বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দুদের মাঝে একজন রাজা ছিলেন, রাজা চক্রবর্তী। এই চক্রবর্তী পর্যন্ত সেই নভোযানে গিয়েছে, সে পর্যন্ত এই বিষয়টা দেখার পরে রাসূলের যুগে সেই ভারত থেকে, ভারতের দক্ষিণাঞ্চল থেকে মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর তিনি বললেন, এই রাসূল, এই নবী, এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি পর্যন্ত রাসূলের প্রতি হাত রেখে কালেমায় সাক্ষ্য দিয়ে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর মুজিজা, যেই মুজিজাগুলো আমাদের ঈমানের জজবা বাড়ায়, আমাদের ঈমানের মধ্যে আরো মজবুতি বৃদ্ধি করে দেয়। ও মুসলমান ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, ও যুবকেরা, আপনারা অন্তরের দিল দিয়ে শুনেন, আপনারা কাকে জীবনে আইডল বানান, কাকে আদর্শ বানান, কে আপনার মহানায়ক, স্বপ্নের নায়ক সেই তুমি, আছে না নাই? এই ধরনের কথা যুবকরাও বলে, আমার আইডল, আমার আদর্শ অমুক ব্যক্তি, আমার আইডল অমুক ব্যক্তি, আমি ওই ব্যক্তির অনুসারিত। ও তরুণ ভাইয়েরা, দিল দিয়ে শোনেন, যেই নবী আকাশের চাঁদ যেমনিভাবে পরিষ্কার, আকাশের সূর্য যেমনিভাবে আমরা দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সিরাত পর্যালোচনা করলে
শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান প্রত্যেক ধর্মের ধর্মাবলম্বী ব্যক্তি একথা বলতে বাধ্য হয়েছে যে বিশ্বনবীর মতো এত সৎ চরিত্রবান ব্যক্তি দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার ভাইরা, আজকে আমাদের আইডল হয় প্লেয়াররা। নতুন একজন আইডল আসছে যে কিনা আরেকজনের বউ ভাগায় নিয়ে নিজে বিয়ে করে বসে আছে না নাই? এগুলো কেন হয়? এগুলো হয় এই জন্য যে ইসলামের প্রকৃত শিক্ষা পরিবারের মধ্যে নাই। পরকিয়া করছে, আজকে সমাজে ব্যাপক হারে ছয়লাভ হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়া মাঝে মধ্যে এক দুইটা সংবাদ বের হয়, অমুকে পরকিয়া, অমুক মেয়ে ধর্ষণের শিকার। এগুলো কেন হয়? তার প্রকৃত কারণ হলো বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান কোনো ব্যক্তি নাই। বিশ্বনবীর আদর্শে কোনো পরিবার যদি লালিত হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই পরিবারের মধ্যে পরকিয়া হতে পারে না। আমার ভাইরা, এই সমস্ত ছেলেরা, এই সমস্ত প্লেয়াররা, খেলোয়াড়রা কোনো যুবকের আইডল হতে পারে না। ক্রিকেট খেলা দেখা এগুলো তো এমনিই হারাম। যারা হারামের সাথে সম্পৃক্ত তারা তো হালাল কাজ করবে না, হারাম কাজ করবে। তারা তো হারাম কাজ করবে। এরপরে সে আবার বিজ্ঞপ্তি দেয়, আমি ইসলামী শরিয়া মোতাবেক মেনেই বিয়ে করছি। ইসলামী শরিয়া তোমার বাপ দাদার ধর্ম নয়। ইসলাম বলে কোনো মেয়ে যদি তার উপস্থিত অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। সুতরাং তোমার ওই মেয়ের সাথে যে সহাবস্থান সম্পূর্ণভাবে সেটা জিনা বেবিচারে লিপ্ত হয়ে আছে। এই ধরনের শিক্ষা, এই ধরনের অবস্থা, কৃষ্টি কালচার আজকে আমাদের বাংলার তরুণ যুবকেরা সেটাকে দেখছে, কমেন্ট করছে। এক একজন এক একভাবে কমেন্ট করছে, রাইট রং, যুক্তি অযৌক্তিক। অথচ ইসলামের সুমহান আদর্শ থেকে আজকে তরুণরা বিচ্ছুরিত। কিসের কারণে? দুই শ্রেণীর মানুষের কারণে আজকে বাংলার জমিনের তরুণ যুবক ভাইরা, যুবকেরা আজকে পথভ্রষ্ট। এক হলো ভণ্ড প্রতারক আলেম, যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, রাসূলের হাদিস মানে না, হাদিস পড়ে না। আরেক হলো ধর্ম ব্যবসায়ী, আরেক হলো যারা নিজেদেরকে ইসলামের পরিচয় দিয়ে অনৈসলামিক কর্মকাণ্ডে নিজেরা ছয়লাভ করছে সমাজের মধ্যে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে রেখে যান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অলৌকিকত্ব আমাদের মাঝে রেখে গিয়েছেন, যে মুজিজা আমাদের মাঝে রেখে গিয়েছেন, এই বিষয়গুলো যদি কোনো ঈমানদার অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্য দিয়েও কারামাতকে, অলৌকিকত্বকে বহির্প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুদায়বিয়ার সন্ধিতে আমাদের পানি নাই, পানির স্বল্পতার কারণে আমরা সবাই তৃষ্ণার্ত। আল্লাহ নবীর কাছে গেলাম, সেই মুহূর্তে দেখতে পেলাম আল্লাহ নবী উজু করছেন। উজু শেষ হলো, উজুর শেষ মুহূর্তে অল্প কিছু পানি রয়েছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বিশাল কাফেলার মাঝে পানি নাই, পানি পান করারও একমাত্র পানি নাই, উজু করারও পানি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবশিষ্ট পানির উপরে তিনি হাত দিলেন। ফাওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু ফি কুররিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রের উপরে, সেই পানির উপরে তিনি হাত দিলেন। ফাজআলাল মা বাইনা ইয়াফুরু আসাবিআহু, আল্লাহ নবীর হাত থেকে ফোয়ারার মতো পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাতের মাধ্যমে মুজিজা প্রকাশ হচ্ছে। হযরত জাবেরকে প্রশ্ন করলো, হে জাবের, তোমরা হুদায়বিয়ার সেই স্থানে কতজন সৈনিক ছিলেন, কতজন সাহাবী ছিলেন? তিনি বলছেন, লাউ কুন্না মিআতা আলফান, যদি আমরা 1,00,000 সৈন্য থাকতাম তাহলে আল্লাহ নবীর এই অল্প এই পানির মাধ্যমে আমাদের সকলের অজু, গোসল, পানি পান করা যথেষ্ট হয়ে যেত। আল্লাহ নবীর মুজিজা। সেই জাবের বলছেন, হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়া নামক স্থানে আমরা 15,000 সৈনিক ছিলাম। আমরা পানি দিয়ে
সেই পানি দিয়ে পানি পান করলাম, উযু করলাম, এরপরেও বিন্দু মাত্র পানি কমে যায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর মুজিজা, বিশ্বনবীর মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে হযরতে জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, তিনি বলছেন খন্দক খনন করা মুহূর্তে আমরা পাথর কাটছি, সেই মুহূর্তে একটা পাথর, শক্ত একটা পাথর আমাদের সামনে আসলো। আমরা সবাই মিলে পাথরটাকে কাটতে পারছি না। রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহি, একটা শক্ত পাথর আমাদের সামনে আসছে, এই পাথরটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অপেক্ষা করো, আমি নামছি সেই গর্তের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে খন্দক খনন করার জন্য নামছেন, সেই মুহূর্তে রাসূলের পেটে 3টা পাথর বাঁধা ছিল। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস, এটা বুখারীর হাদিস, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো নবী চাইলেই কিন্তু মুজিজা দেখাতে পারতেন না, অলৌকিকত্ব দেখাতে পারতেন না। শুধু তাই নয়, বিশ্বনবীর ঘরে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত রাসূলের স্ত্রীদের ঘরে তাদের আগুনে কোনো আগুন জ্বলে, চুলাতে কোনো আগুন জ্বলেনি, কোনো রান্না বান্না হয়নি। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী যদি মুজিজা দেখাতে পারতেন নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীন মতো, তাহলে তিনি নিজে উপোস থাকতেন, স্ত্রীদেরকে খাদ্য খাওয়াতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা 3 মাস পর্যন্ত উপোস ছিলাম। কি খেয়েছি? হযরত আয়েশা বলেন যে আমরা 2টা খেজুর আর 1 গ্লাস পানি পান করে সারাটা দিন দিনাতিপাত, এইভাবে 3টা মাস আমরা অতিবাহিত করেছি। হযরতে জাবের বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথর পেটে বেঁধে তিনি গর্তে নামলেন, তিনি কুঠার দিয়ে সেই পাথরটাকে যখন বাড়ি দিলেন, এক বাড়িতে পাথরটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরতে জাবের ঘরে দৌড়ে গেলেন, গিয়ে বললেন স্ত্রীকে, আমার স্ত্রী, আল্লাহ নবীকে প্রচণ্ড ক্ষুধাগ্রস্ত অবস্থায় আমি দেখে এসেছি, আমি তো মানতে পারছি না, তুমি বলো তোমার ঘরে কি এমন খাবার আছে? স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, আমার ঘরে একটা জব আছে আর একটা ছোট একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি এগুলো রান্না করো। জাবের গেলেন রাসূলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ঘরে একটি ছোট বকরি আছে আর একটা জব আছে, আপনি অল্প কিছু সাহাবীদেরকে বলেন, কানে কানে বলেন, যদি জোরে বলেন তাহলে সব সাহাবীরা চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ও পরীক্ষা খননকারী আমার সাহাবীরা, তোমাদের ভাই বাড়িতে রান্না করছে, তোমরা সবাই আসো। সুবহানাল্লাহ। হযরতে জাবের, বিশ্বনবী জাবেরকে বলছে, জাবের, তোমার স্ত্রীকে গিয়ে বলবা সে যেন ওই আটার যে খামি করেছে সেই খামি থেকে আটা না বানায়, আর যেই চুলার উপরে যে ডেক্সির উপরে গোশত দিয়েছে সেই ডেক্সি যেন না নামায়। সেই স্ত্রী কথা মতো, রাসূলের কথা মতো ডেক্সি চুলার উপরে রাখলেন, আর খামি থেকে তিনি রুটি বানলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে এবার রাসূল আটার খামি নিলেন, নিয়ে জাবেরের স্ত্রীকে বলছে যে তোমরা যারা রুটি বানাও, রুটি বানলেওয়ালা যারা আছো তাদের সবাইকে ডাক দাও। জাবেরের স্ত্রী সকল মহিলাদেরকে ডাকলেন, পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামি থেকে তিনি খণ্ড খণ্ড করে রুটি বানানোর জন্য দিচ্ছেন, তিনি দিচ্ছেন আর দিচ্ছেন। আর জাবেরের স্ত্রীকে বলছে যে তুমি ডেক্সি নামাবে না, ডেক্সি থেকে খালি বাটির মধ্যে গোশত দেবে আর বন্টন করবে, গোশত দেবে আর বন্টন করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে জাবের সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আমরা যতটুকু ডেক্সিতে গোশত দেখেছি আর যতটুকু ওই খামি দেখেছি তার বিন্দু মাত্র 1 অংশ কমে যায় নাই। সুবহানাল্লাহ। এটি হলো বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর লালাতে ছিল মুজিজা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় তিনি রাস্তায় দাঁড়িয়ে আছে, হযরতে আবু বকর আসছে। হযরতে আবু হুরায়রা আবু বকরকে দেখে বলছে, হে আবু বকর, তুমি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। এর মানে হলো তুমি আয়াতের অর্থ করলে
তুমি বুঝবা, আমাকে কিছু খানা খাইতে দিবা, আমি অনেক ক্ষুধার্ত। আমার ভাইরা, হযরত আবু বকর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে তিনি চলে গেলেন। হযরত ওমর ফারুক আসলেন, ওমরে ফারুককে একই কথা বললেন। ওমরে ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করে চলে গেলেন। এবার আসছে বিশ্বনবীর পালা। বিশ্বনবী দূর থেকে আসছে রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী দূর থেকে এসে হযরত আবু হুরায়রার চেহারা মুবারক দেখে বিশ্বনবী মুচকি হাসি দিলেন। হাসি দিয়া তিনি বুঝে ফেললেন হযরতে রাসূল করিম হযরতে আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে রাসূলের ঘরে গেলেন। গিয়া তিনি দেখলেন একটা বাটিতে অল্প কিছু দুধ। তিনি বললেন, এই দুধ, ঘরওয়ালাকে বললেন, এই দুধ কে দিয়েছে? বলে, কেউ একজন হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী এবার আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, আহলে সুফফা যারা আছে তোমার সঙ্গী সকলকে ডাকো। আবু হুরায়রা বলছে, মনে মনে বলছে, হায় রে সর্বনাশ, এই দুধ তো আমার জন্য যথেষ্ট, যদি আহলে সুফফা সবাই আসে তাহলে তো আমি ভাগেই কিছু পাবো না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফার সব সদস্যদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, সকলকে বলো এই পাত্র থেকে দুধ পান করতে। আহলে সুফফার সমস্ত সদস্যরা, সাহাবীরা সবাই তৃপ্তি সহকারে পান করলো। এরপরে সর্বশেষ আসলো আবু হুরায়রার কাছে। আসার পরে রাসূল বললেন, আবু হুরায়রা, এবার তোমার পালা, তুমি এবার পান করো। হযরত আবু হুরায়রা চুমুক দিয়ে পান করছে। চুমুক দিয়ে পান করার পর রাখছে। রাসূল বলে, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা আবার পান করছে। রাসূল বলে, আবার পান করো। আবু হুরায়রা আবার পান করছে। আবু হুরায়রা বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, এই যে পাত্রের মধ্যে যতটুকু দুধ দেখতে পাচ্ছি তা তো কমছেই না, তা তো শেষ হচ্ছে না। আমার সমস্ত শরীরের কানা কঞ্চি সব কিছু দুধে পরিপূর্ণ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর পান করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে দাও। আল্লাহ নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর নবী এবার বিসমিল্লাহ বলে পান করলেন। এরপরে তিনি সমাপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ, বিশ্বনবীর মুজিজা। ও ভাইরা, ও তরুণ ভাইরা, যুবক ভাইরা, ও মুরব্বীরা, বাবা জানেরা, কোন আদর্শে আমরা আদর্শ হই? বিশ্বনবীর আদর্শে আদর্শবান যদি হতে চাই, বিশ্বনবীর আদর্শে আদর্শবান যদি আমরা হতে পারি, পরকালে কবরেও শান্তি পাবো, হাসরের ময়দানে রাসূলের হাতে সেই হাউজে কাউসারের সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের তরিকা মতো চলে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, রাসূলের সর্বোচ্চ মর্যাদা, রাসূলের সম্মানে রাসূলকে সম্মানিত করে, রাসূলকে মহব্বতের ভালোবাসা নিজেরা অর্জন করে পরকালের সর্বোচ্চ যে সফলতা, সেই সফলতা অর্জন করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।